ইনকাম হতো? কম করে 24,000 টাকা ইনকাম হতো যদি স্বামীনাথন কমিশনের সুপারিশটা মানত, উৎপাদিত ফসলের 3 গুণ দাম যদি দিত। আমি উদাহরণ দিচ্ছি, আজকে আপনি একটা ফুলকপি 3 টাকায় বিক্রি করছেন বা 3.5 টাকায়, ওই ফুলকপিটা তৈরি করতে ক টাকা খরচ হয়েছে আপনার? 3 টাকা কম করে। তাহলে ওইটা যদি কমিশনের সুপারিশ বলছে 9 টাকায় বিক্রি, 3 টাকায় বিক্রি করেছেন, 8,000 টাকা ইনকাম হচ্ছে। 9 টাকায় বিক্রি হলে তাহলে 3 আসছে 24,000 টাকা ইনকাম হতো কি হতো না? তো এই ইনকাম করার সিস্টেমটা কে আনবে? সরকার। সরকারকে কে নিয়ে এসেছে? আপনি। দোষটা আপনার, দোষ আপনার। আপনি সরকারকে নিয়ে এসে সরকার আপনার ক্ষতি করছে। প্রতি 5 বছর ছাড়া ছাড়া নতুন সরকারকে আনার সুযোগ সংবিধান আপনাকে আমাকে দিয়েছে। তাহলে আপনি আমি যদি সঠিক সরকারকে নিয়ে আসতে পারি, আপনি আমি যদি একটা সঠিক লোককে কৃষিমন্ত্রী করি, সে আইনসভার মধ্যে দাঁড়িয়ে কি বলবে? আইনসভার মধ্যে দাঁড়িয়ে নির্দেশনা দেবে, আজ থেকে আমি ঘোষণা দিচ্ছি কোন সারের দোকানে এমআরপির উপরে কোনো রেট নেওয়া যাবে না। যদি কোনো সারওয়ালা এমআরপির উপরে রেট নাই, তাকে ধরে জেলের মধ্যে রাখা হবে। তাহলে আপনারা বলুন, যেটা খরচ হয়ে যাচ্ছে সেটা বাঁচবে? এরকম করতে করতে আপনাদের ইনকামটা পাবে, কোনো জায়গায় রেট পাবে, কোনো জায়গায় রেট বেশি নিয়ে নিচ্ছে, সেটা কমাবে। আসা যাক হেল্পের ব্যাপারে। আপনাদের হাতে তো 700 কার্ড ধরিয়ে দিয়েছে। 700 কার্ড নিয়ে কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে আপনারা ভালো করে জানেন। আপনারা জানেন তো, এখন 700 কার্ড ধরিয়ে দিয়ে কি করছে? টাকা লুট হচ্ছে। 700 কার্ডের আমার প্রয়োজন নয়। সংবিধানে ভারতের প্রত্যেকটা নাগরিকের কথা উল্লেখ আছে, মৌলিক কর্তব্য, মৌলিক দায়িত্বের কথা, মৌলিক কর্তব্যের কথা, মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য পরিষেবা একটা গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। আমি অসুস্থ হয়েছে, আমার একটা মা অসুস্থ হয়েছে, আমার একটা বাপ অসুস্থ হয়েছে, একে চিকিৎসা পরিষেবা দিতে হবে। রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিয়ে আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব কার? সরকারের। সরকার সেটা করছে না। দুটো ব্যর্থ সরকার চলছে, একটা কেন্দ্রের বিজেপি সরকার আর একটা রাজ্যের তৃণমূলের সরকার। এই দুই সরকার আমাদের হাতে দুটো কার্ড ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। একজন আয়ুষ্মান ভারত, তো আর একজন ধরিয়ে দিচ্ছে আপনার 700 কার্ড ধরিয়ে